সামনে একটু দেখাই পরিস্থিতিটা। এখানে যারা আছেন এখানে যারা অবস্থান করছেন আইন শৃঙ্খলা বাহিনী সদস্য থেকে শুরু করে যারা রয়েছেন ছাত্রদল ছাত্র শিবির দুপক্ষের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, দুপক্ষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যারা এখানে মূলত রয়েছেন তাদের যে সংঘাত সেটা আসলে প্রায় 2 ঘন্টা ধরে আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। আমরা একটা বিকট শব্দ শুনতে পারলাম এখানে এই মাত্রই এখানে ককটেল বিস্ফোরণ বলা যেতে পারে, ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এই মাত্রই সেটা হলো। এখানে একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে আলিয়া মাদ্রাসার সামনে একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যারা এখানের শিক্ষার্থী রয়েছেন তারা অভিযোগ করছেন একটা পক্ষ যে এখানে যেভাবে বিস্ফোরণ আসলে আমরা যেটা দেখলাম এই মাত্র, সেটা আসলে কোন পক্ষ থেকে আসলে হচ্ছে সেটা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি এখানে ইট ছোড়া হচ্ছে। যারা আসলে একটা অ্যাম্বুলেন্স আসার কারণে এখন চেষ্টা করছে রাস্তার 2 পাশে রাস্তা পরিষ্কার করবার জন্য, যেন অ্যাম্বুলেন্সটা যেতে পারে। এখানে এই অবস্থা, এখানে অ্যাম্বুলেন্স ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, অ্যাম্বুলেন্সের জন্যই আসলে তাদের এই তোড়জোড়। তারা রাস্তা ছেড়ে দিয়েছেন, অ্যাম্বুলেন্স যাচ্ছেন। আপনি জানেন যে আসলে ঢাকার এই বকশীবাজার এলাকায় আসলে এই আলিয়া মাদ্রাসার অবস্থান এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে সড়কেও এর একটা সড়কের প্রভাব পড়েছে। রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, একটা উদ্ভূত পরিস্থিতি। এটা সাধারণ মানুষ অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা আরও একটি বিস্ফোরণের শব্দ শুনতে পারলাম এই মাত্রই, কিন্তু এটা আসলে কোত্থেকে আসলে এই বিস্ফোরণ বা কারা এটা করছে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না। এখানে এই সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছি। এটা এখনও এখানে হলের ভেতরে অনেক শিক্ষার্থী অবস্থান করছে। এখানে অনেকেই অভিযোগ করছেন যে হলের থেকে এখানে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। ব্যাপক যে থমথমে পরিস্থিতি। হ্যাঁ, এখানে আমি যদি একটু দেখা, এখানে বিএনপির যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন, এখানে অভিযোগ তুলছেন শিবিরের নেতা কর্মীদের উপর, শিবিরের আস্তানা গুড়িয়ে দাও, এরকম ধরনের বিভিন্ন স্লোগান আমরা শুনতে পাচ্ছি যারা আসলে দিচ্ছেন। এবং এইখানের যারা শিক্ষার্থী রয়েছেন, আমরা কয়েকজনের সঙ্গে আসলে কথা বলবার চেষ্টা করছি। এখানে আসলে 2টা পক্ষ আমরা এর মধ্যে আসলে নিশ্চিত হয়েছি যে সারা দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে আসলে সংঘর্ষ, এটাকে এই যে জুলাই পরবর্তী যে বাংলাদেশ বা 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, এটা সাধারণ মানুষদের ভাষা অনুযায়ী তারা এটা কখনোই কাম্য করেনি। তারা কখনোই আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকম অরাজকতা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকমভাবে হামলা, ভাঙচুর, মারামারি, এই জিনিসটা আসলে সাধারণ মানুষ কখনোই মেনে নিতে পারছেন না। আমরা যখন দেখছিলাম যে অনেক মানুষের আসা যাওয়ার পথে ভোগান্তি, তখন তারা আমাদেরকে এই বিষয়টা জানাচ্ছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আলিয়া মাদ্রাসার এই সামনে হল যেগুলো রয়েছে, সেই হলের সামনে এখন বিএনপির নেতাকর্মীদের দেখতে পাচ্ছি। এখানে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বা আলিয়া মাদ্রাসায় যারা আসলে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত, তারা ছাড়াও আশেপাশের যত ইউনিট রয়েছে তাদেরও একটা অংশগ্রহণ আমরা নিশ্চিত হয়েছি। তারা এসেছেন আশেপাশের বিভিন্ন ওয়ার্ড, থানা, সেই বিএনপির ছাত্রদল, যুবদল, তাদের নেতাকর্মীরা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত হয়েছেন এবং হলে প্রবেশের একটা চেষ্টা
সম্ভবত করা হচ্ছে। আমি যদি একটু দেখাই, একটু সামনে গিয়ে যদি দেখাই, তারা একটা অংশ তারা আসলে ভেতরের দিকে যাচ্ছেন।